ভাবি এই শার্টগুলো ধরো, তোমার রান্না বান্না শেষ হলে আমার জামার কাপড়টি ধুইয়া দিও। তুমি তো দেখতেছো আমি কাজ করতেছি, রান্না বান্না করতেছি, তুমি একটু শার্টগুলো ধুইয়া দাও না। আচ্ছা আমি কি আমার বাপের বাড়িতে সে শার্ট ধোনের লেগা, আমার জামার কাপড় ধোনের লেগা? হ্যাঁ, আমি যদি ধুইতাম তাহলে কি আমি তোমারে কইতাম? আচ্ছা কত আমারে দুটা শার্ট ধুলে কি তোমার হাত ক্ষয় হয়ে যাবো গা? হাত ক্ষয় হইব না, কিন্তু সময় তো নাই। তোমাকে জামাইরা আবার খাওন দিতে হইব না টাইম মতো, এদিক দিয়ে আবার আব্বারে টাইম মতো খাবার দিতে হইব, ওষুধ দিতে হইব, পরিষ্কার করলাম, তাহলে আমি এগুলো কখন দুমু কও তো? ভাবি কথা একটু কমায় কইও, তুমি তুমি এমনি একটু বেশি কথা কও। ভুলা যাও না সংসার কিন্তু আমরাও করি। রান্না বান্না শেষ করে আমার জামার কাপড়টি ধুইয়া দিও। ভাবি আমার বিছানার চাদরটা একটু পাল্টাই দিও তো। আচ্ছা তোমরা কি তোমাকে বিছনার চাদরটাও পাল্টায় নিতে পাও না? সব কি শুধু ভাবিরই করতে হইব? ঠিক কেমন কথা কত? এই যে তোমার এক বই না তার জামাই শার্ট ধরায় দিয়ে গেছে, শার্ট ধুইতে হইব, আমি এগুলা কখন ধুমু? কখন রান্না বান্না শেষ করুম তোমাকে জামাইগো সামনে খাওন দিব, আর কখন আমি বাড়ির সব কাজ করুম কত তোমরা আমারে? বাবারে বাবা, মুখটা দিয়ে ভালোই কথা ফুটতেছে। হ্যাঁ, সামান্য কিনা একটা বিছানার চাদর পাল্টাই দিতে কইতেছি, তাই তুমি আমার এতগুলা কথা শুনাই দিলা? শোনো ভাবি, সংসার আমরাও কইরা খাই, আমাকে ননদ গোনা আমরা এত কথা শুনাইতে যাই না। এখন তুমি কি কইতে চাও? বিছানার চাদরকে আমি পাল্টামু? না না বোন, তোমার পাল্টাইতে হইব না, তুমি ঘরে যাও, আমি এখনই পাল্টাই দিতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই দাদা, তোদের সাথে কথা আছে। কি কথা কও? আচ্ছা, আমি তো তোদের বড় ভাই, আমার বউ তগ কি হয়? আমার বউ তগ ভাবি হয়, বড় ভাবি, তাই না? তোরা দুইজন এই বাড়িতে বেড়াইতে এসো, ভালো কথা, সুন্দর কথা। তোরা আমার বোন, বেড়াইতে আবি, তোদের বাড়ি এটা যতদিন মন চায় থাকবি। কিন্তু একটা জিনিস দেখা আমার কাছে খুব খারাপ লাগলো, আমি খুব কষ্ট পাইছি তোদের কাছ থেকে, এটা কোনোদিন আমি আশা করি নাই। আমরা আবার কি করলাম? কি করছো জানোস না? তোর ভাবি এ গরমের মধ্যে কষ্ট করে রান্না করতেছে। আচ্ছা তুই কি করলি? হ্যাঁ, তোর ভাবির সাথে তুই কি আচরণটা করলি? আমি তো দূর থেকে সব দেখছি। তোর জামার কতগুলা শার্ট তুই নিয়ে তোর ভাবির কাছে দিলি, এগুলা ধোয়ার জন্য। কেন তুই তোর জামাই শার্টগুলা নিজে ধুতে পারস না? আর আমার বউ তো রান্না করতেছে, এমন তো না যে আমার বউ ঘরের মধ্যে শুয়ে রয়েছে, একটার পর একটা কাম করেই যেতেছে। ও, আমার জামার কটা শার্ট ধুতে দিছি দেখা আমি খুব বড় অন্যায় করে ফেলাইছি না? দেখো ভাইজান, বউ করে না এত লাই দিতে হয় না, এত লাই দিয়ে মাথায় তুলতে হয় না, কারণ বউ হইছে বান্দর, একবার মাথায় উঠলে না আর নামাইতে পারবা না। দেখ, এই সমস্ত ফালতু কথা বলবি না। আমি মোটো আমার বউরে লাই দিই না, কিন্তু যেটা যুক্তি আমি তোদের সেই কথাটা বললাম। আমি তোদের বড় ভাই, আমি তোদেরকে বলতে পারি না তোরা যেটা করতেছ সেটা অন্যায়, তোরা যেটা করতেছ সেটা ভুল। দেখো ভাইজান, তুমি না আমাদেরকে ভুল অন্যায় বোঝাইতে আইসো না, আমরা যথেষ্ট বুঝি, আমরা ছোট খুকি না। আরে বাবা রে বাবা, মানে আমি কোনো কথাই বলতে পারতাছি না। বলি একটা হুনাস আমারও চাপটা, এটা কি ঠিক? আচ্ছা, তোরা তো কোনো না কোনো বাড়ির বউ না? তাও তো দুজনের বিয়ে হয়েছে। এখন তোর ননদরা যদি আইসা তোদের সাথে কি এমন করে, তুই রান্না করতেছ, তার ভিতরে যদি ননদের জামাই শার্ট ধুইতে দেয় তখন দুইজনের কাছে, তখন তোকে কেমন লাগবো? সত্যি করে কেমন লাগবো? একটু ফিল কর না, ফিল করলে তো উত্তরটা পেয়ে যাবি। তখন আবার কেমন লাগবো? ধুইয়া দিমু, আর আমাকে ননদ এরকমও হইব না। কি তোরা ধুইয়া দিবি? হাসালি, তোকে কথা না হিসাব পারলাম না। শোন, তোরা এই বাড়িতে আসার পর থেকে এক গ্লাস পানি ঢেলা খাইছ, তোরা যে দুইটা বোন, তোরা তো তোর ভাবির সাথে সহযোগিতা করতে পারস কাজে, যে ভাবি আমরা একটু সহযোগিতা করি। সহযোগিতা তো দূরে থাক, এক গ্লাস পানি লাগলো আমার বোর কাছে চাস, আমার বউ তোকে আইনা দেয়, আর তোরা ধুইয়া দিবি তোর ননদের কাপড় চোপড়, তোর ননদের জামার কাপড় চোপড় ধুইয়া দিবি? এটা আমারে বুঝাইতে বলস না? আমারে বুঝাস? দেখো ভাইজান, এত কথা কইও না।
এত কথা শুনতে আমার ভাল লাগতেছে না। তুমি এক কাজ করো, তার চেয়ে ভালো হইব তোমার বর আঁচলের নিচে যা হইয়া থাকো। আচ্ছা কি করলি তুই কথাটা? আমি আমার বোর আসলে তলে গিয়ে শুয়ে থাকুম? হ্যাঁ, তার মানে কি রে, কি কইতে চাস? আমি কি বোর ভাবরা? হ্যাঁ, আমি কি বোর ভাবরা? শোন, এই বাড়ির আমার মার কথায় উঠে আর বসে। আমি আমার মার চোখের দিকে তাকায় পর্যন্ত কোনো কথা বলি না। আমার বোর কত স্বাদ আলাদা আমি বিসর্জন দিছি জানোস মার জন্য। আর তোরা কো যে আমি বোর আসলে নিচে গিয়া শুয়ে থাকবো? মায়ের কথা যদি এতই মানতা তাহলে উকিলের মতো আমাগরে আর জেরা করতে আসতাম। জেনে যাইতেছিল এই জায়গায় যা। কতটি ভাষণ দিয়া গেল, মায়েরও মানে আবার বউরও মানে। মারে মানে না ছাই, তো এই হ্যাঁ বুঝলি না কথার ভাবে, ও বউরেই মানে। আয় তোমার শরীরে অনেক জ্বর, গা পুড়ে যেতেছে, একদম কপালটা পুড়ে যেতেছে। আচ্ছা আমি ওষুধ নিয়ে আসি, থাকো। তোর এত বড় সাহস, তুই আমার মাইয়াকে কথা শোনাস? আরে এখন আইসা দেখি বউ সেবা যত্ন করতেছিস, হ্যাঁ? মা, আমার বউর শরীরে অনেক জ্বর, সারাদিন রান্না বান্না করছে, কাপড় চোপড় ধুইছে, আর তোমার মাইয়াকে কথা কইতেছ? তোমার দুই মাইয়া কি করছে জানো? তোমার এক মাইয়ায় ওর জামাই 7টা পর্যন্ত আমার বউর কাছে দিছে দোয়ার জন্য। আমার বউ রান্না করতেছে, আমি এটা দেখছি নিজের চোখে। আমার খারাপ লাগে না? কও মা, তুমি আমার কও। শত হলো তো আমার বউ। কি কইলি? তোর বউ আগে না তোর বোন আগে? কে আগে? দেহ, বইনও ফালাই না, না বউও ফালাই না, না আমার দুইটাই আগে, আর আমার দুইটাই সমান। না, তুই আগে আমার এই কথা ক, যে কোনো একজনের বাইসে নিতে হবে। তোর বউ আগে না তোর বোন আগে? তুমি এমন পাগলামি করতেছো কেন মা? হ্যাঁ, আমার দুইটাই তো আপন, আমার বইনও আপন, আমার বউও আপন। এখন কে আগে কে পরে, সবাই আগে আমার। আমি জানি আমরা তোর কাছে কিছুই না, তোর বউ হয়েছে তোর কাছে সবচেয়ে আগে। কি কইতেছো মা? তুমি তোমার নিজের টানতেছো কেন? এতক্ষণ উদাহরণ দিলে আমার দুই বোনের, এখন তুমি তোমার কথা কইতেছো? মা, আমার পৃথিবী একদিকে, তুমি একদিকে। আমি এখনো বললাম সবার আগে তুমি, তারপরে আমার বউ। আমি যদি আগে হই তাহলে তো আমার সন্তানও আগে। মানে তোর বোন, তোর বোনের সাথে যদি তুই খারাপ ব্যবহার করিস তাহলে তো আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। তুমি এটা কেমন কথা কইতেছো মা? আমার বোন দুইটা তো ছোট, এমন তো না যে আমার বড়। হ্যাঁ, আমি ওকে শাসন করতে পারি না? ওরা যদি অন্যায় করে আমি তো ওকে শাসন করতে পারি। রীতিমতো ওরা আমার বোর সাথে অন্যায় করতেছে। আমার তো বউ না, ওরা মনে করতেছে এই বাড়ির একটা চাকরা নেই। তুমি শাশুড়ি, তুমি আমার বউরে মারবা, কাটবা, আবার আদর করবা, তোমার অধিকার আছে। আমার বোনের কি অধিকার আছে? হ্যাঁ, আমার বোনটা একতরফা আইসা আমার বোর সাথে বাজে ব্যবহার করব, আর আমি সেটা মাইনা নেব? তুমি আমার কমা? হ্যাঁ, আমার বউ তো কারো না কারো সন্তান, কারো না কারো বোন, আমার ভরসায়, তোমার ভরসায়। আমার বোনের বাপ মা আমার হাতে উঠাই দিছে, তোমার হাতে উঠাই দিছে। এখন এই মাইয়াটার সাথে যদি আমরা এমন করি, আমার শ্বশুর শাশুড়ি কষ্ট পাইব না? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোক কষ্ট পাইব না? কও। ও, এত কথা শিখে গেছস? আমার মায়ের যে কষ্ট পাইলো হেডার কিছুই না, হারামজাদা। দেহ মা, তুমি আবার হারামজাদা কর যাই কও, আমি কিচ্ছু কব না। আমি তোমার চোখের দিকে তাকাই পর্যন্ত কথা কব না। তোমার দুই মাইয়া যা করতেছে এটা ভারী অন্যায়, এটা আমি মাইনা নিতে পারি না। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে মা, 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 বোমা, ও বোমা, কই গেলা? এদিকে আহো, আমার একটু পরিষ্কার করে দাও, আমি পায়খানা প্রস্রাব করে ফেলাইছি। বোমা, কি
এখন বৌমারে ডাকো কেন? তোমার মায়া করে ডাকো। বৌমারে ডাকবা, পরিষ্কার করব। তখন মনে ছিল না আমি যখন অসুস্থ ছিলাম তখন তো আমার অনেক কথা শুনেছো, বৌমারে শুনেছো। এখন বৌমারে ডাকো কেন? তোমার মায়া করে ডাকো। তোমার মায়েরা তোমার পরিষ্কার করে দেবো, তোমার মায়ের জামাইরা তোমার সেবা যত্ন করবো। গন্ধ, গন্ধে ঘরের মধ্যেই আসা যায় না। আমার মাইয়ার মাইয়া জামাইরা তো দূরে থাকে, তাগর আমি কেমনে ডাকবো? আমি যখন অসুস্থ ছিলাম আমার সেবা করার দায়িত্ব তোমার ছিল, কর্তব্য ছিল, তুমি সেটা পালন করো নাই। আমার স্বামী বেলা দাম দাও নাই, কিন্তু আমার ছেলের বউ আমার সেবা করছে, আমার এই গুমুত নিজের হাত দিয়ে পরিষ্কার করছে, আমার নিজের সন্তানের মতন আমার সেবা করছে। আর আর তোমরা আমার বৌমারে সিসি করছো। আমরা খারাপ ব্যবহার করছি, খারাপ কাজ করছি, এখন সেটা বুঝতে পারতেছি। ও, এখন মনে হইতেছে খারাপ কাজ করছো। এখন নিজে অসুস্থ হইছো, বিপদে পড়ছো, আর এখন নিজে বুঝতেছো। আর আমি যখন অসুস্থ ছিলাম তখন তোমার বোঝা উচিত ছিল না যে এটা তো আমার স্বামী, আমার স্বামীর সেবা করতে হইব, আমার স্বামীর সুস্থ করতে হইব। সেইটা তো করো নাই। জীবনে তুমি অনেক খারাপ কাজ করছো, কিন্তু একটা কাজ তুমি ভালো করছো, সেটা আমার ছেলেরে তুমি মানুষের মতন মানুষ বানাইছো, কিন্তু তোমার গোলাপ বানায় রাখছো। আমি খারাপ ভালো জানি না, আমার এখন ধরো কলপারে নিয়ে চলো। না, আমি তো তোমার ধরে নিয়ে যাবো না। জাগরে তুমি গ্লাস বইরা দুধ খাওয়াইছো, ডিম খাওয়াইছো, 7 দিন বইরা তোমার মায়ের জামাই গো পোলাও মাংস খাওয়াইছো, ভাত দাও নাই। তা করে তুমি ডাকো না, তারা ঈশা তোমার সেবা করব, এগুলি পরিষ্কার করব। আই, তুমি হ্যাঁ তুমি আসল পারো না তো, যাও আমার চোখের সামনে থেকে যাও। জামুই তো তোমার এখানে থাকার জন্য আইছি, এই দুর্গন্ধের মধ্যে। তুমি এই বিছনায় পয়রা পয়রা দুইগা মরো। আমি এখন বৌমারে যাই কমু, তোমার এই রুমে যেন বৌমা না আসে আর তোমার পরিষ্কার করে না দেয়। আমগো অনেক মার কাছে পাগল অনেক বেশি দরকার। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আব্বা, খবর আইছে আমার মার অবস্থা অনেক সিরিয়াস, তো এটা লাগে তাড়াতাড়ি মার কাছে যাইতেছিলাম। বুঝনি তো আব্বা। শোনো, এখানে বোঝাবুঝি কিছুই নেই, তোমরা যেতে পারবে না, আমার সাপ জবাব। এটা আপনি কেমন কথা বলেন আব্বা? আমার মা অসুস্থ, আর আমরা না যাই কেমনে থাকবো? আব্বা, দুনিয়াতে মা হয়েছে সবচাইতে বড় সম্বল। আজকে যদি মার কিছু হয়ে যায় আর আমরা যদি না যাই, তাহলে তো আমরা নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আব্বা। আমার ঘরে যাইতে দেন আব্বা। তোমরা কোথায় যেতে পারবে না? আমার ছেলে বউ ছেলে বিদেশ থেকে আসতেছে, তোমরা চলে গেলে রান্না বান্না কে করবে বলো? আব্বা, আব্বা আপনি এমন করেন না আব্বা। আব্বা আম করে যাইতে দেন আব্বা, আমগো মার অবস্থা অনেক খারাপ। আব্বা, শেষবারের মতো আমাকে দুজন একটু যাইতে দেন। আপনার কথা দিতেছি, আমরা যাই কোন রকম একটু দেখে চলে আসবো। তোমরা যেতে পারবে, তবে একটা শর্তে। কি শর্ত আব্বা? কোন আপনি সব শর্ত রাজি? তোমরা যেতে পারবে, তবে ভবিষ্যতে এ বাড়িতে আর কোনোদিন ফিরে আসবে না। এবার ভেবে দেখো তোমরা কি করবে। বৌমা, ও বৌমা। জি আম্মা। বৌমা, আমার একটু কলপারে নিয়ে যাবা, পরিষ্কার করাই দিবা। আমি একটু পায়খানা প্রস্রাব করে দিছি। আচ্ছা আম্মা, আপনি এক কাজ করেন, আমার একটু ধরেন, আমি নিয়ে যাবো। দাঁড়াও, দাঁড়াও, আমি নিয়ে যাবো। দাঁড়াও, 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 দাঁড়াও,
কি হলো? পায়খানা প্রস্রাব করছো, আমার বউ আমি কেন ধরবে? কেন ধরবে? ডাকো, তোমার দুই মাইয়ারা ডাকো না, ডাকো। যে মাইয়ার জন্য আমার বউর সাথে খারাপ ব্যবহার করছো, আমি কিচ্ছু কই নাই। আমি খালি মুখের মধ্যে তালা মাইরাছিলাম, কারণ তুমি তো আমার ওই শিক্ষা দাও নাই। তুমি যখন যেটা কইতা আমি সেটা অক্ষর অক্ষরে পালন করতাম। কোনোদিন কইতে পারবা না মা আমি তোমার চোখের দিকে তাকায় কথা বলছি। আজকে আমি বলতে বাধ্য হইতাছি, আজকে আমি বলবো আব্বা, আজকে আমি বলবো, আজকে আমার বলার দিন। আমার মা আমার যে শিক্ষা দিছে ওই শিক্ষা নিয়ে আমি বড় হয়েছি। আমার মার কথা শুনতে গিয়া আমি আমার ওই বউটার সাথে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি। শেষ পর্যন্ত আমার এই বউ, আমার শ্বশুরটা মারা যায়, আমার এই বউ তার মাটিটা পর্যন্ত দিতে পারে নাই, শুধু তোমার জন্য। কোনোদিন একটা কথা কই নাই, আজকে কই কই একটু নিজের হালকা করতেছি। আমার বুকের মধ্যে না পাথর জমা রয়েছে, অনেক বড় একটা পাথর, পাথরটা গলতেছে না। আজকে যদি আমি না কই আমার ভিতরে পাথরটা জমাট বেঁধে রয়েছে, এটাকে আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। মা, তুমি জীবনে আমার যে শিক্ষা দিছ সব ভুল। একটার পর একটা আমার অন্যায় করাইছো, সাথে আমার বউড়ারে তুমি বান্দির মতো খাটাইছো। কোনোদিন আমার বউ তোমার চোখের দিকে তাকায় কথা বলে নাই, যখন যেটা কইছো করছে। আমার দুই বোন আর জামাই সার দিতে দেয়, আরেকজনের বিছানা পরিষ্কার করতে দেয়, এমন কোনো কাজ নাই আমার বউ না করছে। সবার মন জোগায় চলছে, তারপর আমার বউ রেহাই পায় নাই। আমার এই বাপটা আগে বিছানায় প্রস্রাব করতো, বিছানায় বাথরুম করতো, তোমরা সিসি করছো, তার সামনে যাও নাই, শরীরে দুর্গন্ধ। তোমার কোনো মাইয়া আমার বাপের সামনে যায় নাই। সেবা কি করছে? হ্যাঁ, সেবা কি করছে? আমার বউ সেবা করছে আমার বাপের। আল্লাহর রহমতে আমার বাবা এখন সুস্থ হয়ে গেছে, আর তুমি এখন বিছানায় পড়ে গেছো। দেখছো, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, যেমন কর্ম তেমন ফল। তুমি আমার বাপরে কত নিন্দাইছো, ভুলে গেছো, সব ভুলে গেছো। হ্যাঁ, আর আমার এই বউরে এত অবহেলা করছো, আর এখন তুমি বিছানায় বাথরুম করতেছো, বিছানায় প্রস্রাব করতেছো। এখন তুমি তোমার মাইয়াদের না ডাইকা তুমি আমার বউরে ডাকতেছো। আমার বউর বাচ্চা কুলে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিয়েছে, তারপরও সন্তান নিয়েও তোমারে বলতেছে চলেন মা আমি কলপারে নিয়ে যাই আপনারে পরিষ্কার করাইতে। তারপরে কি তোমার হুঁশ হইব না? একটা কথা কই মা, মাইয়া মাইয়াই, বউ বই। নিজের বউরে মাইয়া ভাবতে শেখো। তোমার তো কপাল ভালো যে এরকম বউ তুমি পাইছো। আর একটা কথা বলি মা, আমার এই বউর জায়গায় অন্য কোনো বউ যদি হইতো, তোমাদের যন্ত্রণায়, তোমার যন্ত্রণায়, তোমার মাইয়া দুইটার যন্ত্রণায় কবে বাড়ি ঘর ছেড়ে চলে যেত। কিন্তু আমার বউ যায় নাই, কারণ আমার বউ তো মাইনসের বাচ্চা। বাবারে, আমি ভুল করছি, আমি অনেক পাপ করছি। এইসব কথা বইলা আমার আর লজ্জা দিস না বাবা। আমি বুঝতে পারছি আমি যা করছি অন্যায় করছি, আমারে তোরা মাফ করে দিস। বৌমা, তুমি আমারে মাফ করে দিও, আমি তোমাকে সাথে অনেক অন্যায় করছি। আমি মাফ করে দিচ্ছি মা, আমি তোমার মাফ করে দিচ্ছি। বরঞ্চ তুমি আমার মাফ করে দাও। আজকে আমি তোমাকে অনেকগুলা কথা শুনাইছি, তুমি তো আমার এই শিক্ষা দাও নাই। এখন বুঝতে পারছো